আমার খুব আজকে আনন্দের দিন। মানুষের বাড়িতে মুরগি চুরি করতে গিয়ে মোটর সাইকেল চুরি করে নিয়ে এসেছি। আজ আমি মন ভরে চালাবো। নিজেকে খুব বড়লোক মনে হচ্ছে। ধুর, এইখানে সময় নষ্ট না করে যাই মোটর সাইকেল চালাই। বসন্ত বাতাসে সৈঙ্গ, বসন্ত বাতাসে আমার গন্ধে ঘুম আসে না। আরে ধর, কি আমি বলবাল গান গাচ্ছি! কেউ যদি শুনে ফেলতো আমার এই গান, তাহলে তো আমার ইজ্জত প্লাস্টিক হয়ে যাইতো। যাক বাবা, বাঁচলাম। আশেপাশে কাউকে দেখি নাই, নয়তো ইজ্জত গেল। আমার যে এখন খুব একটা প্রেম করতে ইচ্ছে করছে। মোটর সাইকেলে পিছনে নিয়ে ইচ্ছা মতো ঘুরবো। এদিকে যে আমার পেটে অনেক ক্ষুধা লেগে গেছে। ভালোই হয়েছে মোটর সাইকেল চুরি করে। এখন থেকে মোটর সাইকেল দিয়ে মানুষের বাড়ির মুরগি চুরি করব। এ তো একটা বাঘের বাচ্চা দেখতে পাচ্ছি। এটাকে নিয়ে যদি আমার বাসায় তাকে পোষ বানাতে পারি, তাহলে আমার খাবারের কোনো চিন্তা করতে হবে না। তাকে দিয়ে আমি প্রতিদিন শিকার করতে পারবো। কি বাঘের বাচ্চা, তুমি একা একা দাঁড়িয়ে এখানে কি করছো গাছের আড়ালে? তোমাকে তো দেখে মনে হয় তুমি নেউলের বাচ্চা, বাঘের বাচ্চা নও। শোনো, তুমি আমাকে আজে বাজে কথা বলবে না। আমি যে বাঘের বাচ্চা, এই কথাটা সবাই জানে। আমাকে দেখলেই সবাই ভয় পায়। বাপরে বাপ, তার তেজ কত! এই জন্যই তো এটা বাঘের বাচ্চা। তোমাকে দিয়েই তো আমার কাজ হবে। যদি কোনোভাবে তোমাকে পোষ বানাতে পারে, তাহলে আর আমার কোনোদিন খাবার খুঁজতে হবে না। তোমাকে দিয়েই সব শিকার করাবো। হ্যাঁ, আমি জানি তুমি বাঘের বাচ্চা। তোমার সাথে আমি একটু দুষ্টামি করলাম। তোমার মা আমাকে পাঠিয়েছে তোমাকে নেওয়ার জন্য। জলদি করে এসে মোটর সাইকেলে বসো। সত্যি কথা, তোমাকে আমার মা পাঠিয়েছে আর আমি তোমার মোটর সাইকেলেতে উঠবো? তাহলে তো আমার খুবই মজা হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি জলদি করে এসে আমার মোটর সাইকেলে বসো। তোমার জন্য যে তোমার মা অপেক্ষা করছে। এ আমাকে তুমি কোথায় নিয়ে এসেছো? এখানে তো আমার মাকে দেখতে পাচ্ছি না। তোকে আমি মিথ্যা কথা বলে নিয়ে এসেছি। আমি লালন পালন করব বলে তোকে এখন আমি পোষ বানাবো, যাতে তোকে দিয়ে আমি শিকার করতে পারি। আর সেই শিকার আমি বসে বসে খাবো। তোমার কি মাথা টাথা ঠিক আছে? তুমি আমাকে পোষ বানাবে? আমার বাবা যদি জানতে পারে, তাহলে তো তোমার খবর আছে। কি খবর আছে সেটা আমি দেখবো। এখন যদি বেশি বকর বকর করিস, তাহলে কিন্তু একটা আছাড় দিয়ে এখনই মেরে ফেলবো। তারপর বাঘের বাচ্চা ভয়েতে আর সে কোনো কথা বলল না। আমার ছেলেকে তো এখানে রেখে গিয়েছিলাম, এখন তো আর আমি দেখতে পাচ্ছি না। তাহলে কি আমার ছেলেকে কেউ নিয়ে গেছে? কার এত বড় সাহস যে বাঘের বাচ্চা চুরি করে? সারা জঙ্গল খুঁজে বেড়েছি, কোথাও তো আমার ছেলেকে পেলাম না। এটা অবশ্যই অন্য জঙ্গলের কেউ এসে নিয়ে গেছে। এই জঙ্গলে তো আর খোঁজার মতো কিছুই নেই। তুমি আমাকে আমার মায়ের কাছে দিয়ে আসো। আমার মায়ের কাছে যাব আমি।
তোর বকবক কিন্তু আমার কাছে একটুকু ভালো লাগছে না। বেশি যদি এখন বকবক করিস, আমি কিন্তু সত্যি সত্যি তোকে মেরে দিব। ভালোই ভালোই বলছি, তুই এখন ঘুমা। সকালে তোকে দিয়ে আমি শিকার করাবো। আর যদি তুই শিকার করতে না পারিস, তাহলে কিন্তু মেরে তোর পিঠের চামড়া উঠিয়ে ফেলবো। কি বলছো এসব? আমি তোমার শিকার করে দিব? আমি এখনো অনেক ছোট। তোমার জন্য আমি শিকার এখনই করতে পারবো না। কাল সকালবেলা তুই যদি আমাকে শিকার করে না দিস, তাহলে তোর কপালে খুব শনি আছে। পরের দিন সকালবেলা বাঘ খুঁজতে খুঁজতে শিয়ালের বাসায় এলো। এসে দেখলো শিয়ালের বাসায় তার বাচ্চা। কি রে শিয়াল, তোর সাহস তো দেখি কম নয়। তুই আমার বাচ্চা চুরি করেছিস, বাঘের বাচ্চা। তোর মনে তো একটুকু ভয় নেই যে আমি কি করতে পারি তোকে? এখন আমি চিবিয়ে চিবিয়ে তোর মাংস খাবো। এখন তো দেখি আমি মহা বিপদে পড়ে গেছি। এই বাঘের হাত থেকে বাঁচতে হলে পালানো ছাড়া তো আমার আর কোনো রাস্তা নেই। এইখান থেকে জলদি পালাই। আর শিয়াল তখন এইখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কি রে পাজি শিয়াল, এখন তুই পালিয়েছিস কেন? সাহস থাকলে এখানে দাঁড়িয়ে থাকতি। বাঘের বাচ্চা চুরি করেছিস, তোকে ধরতে পারলে চিবিয়ে তোর মাংস খেতাম। যেদিনই তোকে সামনে পাবো, সেদিনই খাবো। ওরে বাবা, খুব বাছা বেঁচে গেলাম। বাঘের বাচ্চা চুরি আর জীবনেও করবো না, যতদিন বেঁচে থাকি। একটি জঙ্গলে বাস করত একটি হিংস্র সাপ। সে জঙ্গলে যাই পেত তার সামনে সবাইকে কামড়ে দিত। জঙ্গলে যত প্রাণী ছিল সাপের জ্বালায় সবাই অতিষ্ঠ। সাপ যাকে কামড় দিত সেই মরে যেত। একদিন সকালবেলা জঙ্গলের যত পাখি আছে সবাই একসাথে হলো। কাকবন, জঙ্গলে যে হিংস্র সাপ থাকে তার ভয়ে তো আমরা ঘর থেকে বেরই হতে পারি না। যেই সামনে পড়ছে তাকেই কামড়ে দিচ্ছে, আর সেই সাথে সাথে মারা যাচ্ছে। এটা তো একটা বিহিত করতে হয়। ঠিক বলেছ তুমি। জঙ্গলে এভাবে চলতে থাকলে আমাদের পাখিরা যে আর একটা থাকবে না, সব যে ওই সাপের কামড়ে মারা যাবে। এটার বিহিত তো অবশ্যই করতে হবে। তখন এদিক দিয়ে যাচ্ছিল একটি বাঘ। বাঘ সব পাখিকে একসাথে দেখে বলল, কি ব্যাপার, তোমরা সবাই একসাথে হয়েছ কেন? বাঘ মামা, আমাদের জঙ্গলে একটা হিংস্র সাপ থাকে। তার সামনে যেই পড়ছে তাকেই ধরে কামড়াচ্ছে, আর সেই মারা যাচ্ছে। তুমি যদি কিছু একটা করতে পারো, করে দিয়ে যাও না মামা। তোরা এভাবে একসাথে না বসে কয়জন মিলে সাপের কাছে যা, গিয়ে জিজ্ঞেস কর সাপ কেন এই বনে এত অত্যাচার করছে। বাঘ মামা, বয়েতে সাপের সামনে কেউ যাবে না, আর সাপের সামনে যেই পড়ছে তাকেই কামড়ে দিচ্ছে। বুঝেছি, তোদের কারোই সাহস নেই সাপের সামনে যাওয়ার জন্য। ঠিক আছে, তোরা থাক, আমি যাচ্ছি সাপের কাছে। তারপর বাঘ চলল সাপের বাসার দিকে। বাঘ গিয়ে দেখলো সাপ তার বাসার মধ্যে বসে আছে। কি সাপ, তোমার গায়ে এত শক্তি বলে যাকেই পাচ্ছ তাকেই কামড়ে দিচ্ছ, আর সে সাথে সাথে মারা যাচ্ছে। তুমি তো জানো আমি হচ্ছে বাঘ, আমার গায়ে তোমার চেয়েতেও অনেক শক্তি। কই, আমি তো এই বনের কাউকেই কিছু করিনি, কাউকেই তো ধরে খাইনি, তাহলে তুমি এত অত্যাচার কেন করছো? বাঘের এসব কথা শুনে সাপ খুবই লজ্জা পেল। তখন বাঘকে সে প্রতিশ্রুতি দিল, ঠিক আছে বাঘ মামা, আমি তোমার কাছে ওয়াদা দিচ্ছি,
এই বনের আমি কাউকে আর কোনো ক্ষতি করব না। তোমার এই কথাটা শুনে আমি খুবই খুশি হলাম। তোমার যদি খাবারের প্রয়োজন হয়, তুমি নদীতে গিয়ে মাছ খেয়ে পেট ভরতে পারো। তুমি আর এই জঙ্গলের কোনো ক্ষতি করবে না। হ্যাঁ বাঘ মামা, তুমি নিশ্চিন্তে থাকো। এই বনে আমি আর কাউরই ক্ষতি করব না, এমনকি কাউকে ক্ষতি করতেও দিব না। তারপর বাঘ এখান থেকে চলে যায়। তারপর প্রতিদিন সকালে সাপ নদীতে যায়, গিয়ে মাছ ধরে খায়। মাছ খাওয়া শেষ হলে সে আবারও তার বাসায় ফিরে আসে। এইদিকে জঙ্গলে যত পাখি ছিল তারা মনে করছে সাপের বুঝি আর কোনো ক্ষমতা নেই, তাই সে আর কাউকে কামড়াচ্ছে না। জঙ্গলের পাখিরা সাপকে দেখে খুবই হাসাহাসি করতে থাকে, আর সাপকে বলছে, কি সাপ, তুমি তো দেখছি একদম চুপচাপ হয়ে গেছো। তোমার কি শক্তি কমে গেছে? দেখছি কাউকে আর এখন কামড়াচ্ছ না। পাখিদের এমন কথা শুনে সাপ কোনো প্রতিকারই করলো না। সে চুপচাপ এখান থেকে তার বাসার দিকে চলে যায়। পরের দিন সকালবেলা সাপ যেদিকে যায়, যারই সামনে পড়ে সেই সাপের গায়ে ঢিল মারে, কিন্তু সাপ চুপচাপ এখান থেকে চলে যায়। আর এইদিকে পাখিরা বলাবলি করতে থাকে, এত দেখছি সাপ তো কোনো রিয়াকশনই নাই, তাহলে সাপের শক্তি একদমই কমে গেছে। আগের মতো যদি শক্তি থাকতো তাহলে আমাদের গাছে উঠে কামড়ে দিত। হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছ। সাপের গায়ের শক্তি একদমই কমে গেছে, তাই আর কাউকে কামড়াতেও পারছে না। পরের দিন সকালবেলা বাঘ সাপের বাসার সামনে দিয়ে যাচ্ছিল, আর তখন সাপ বাঘকে ডেকে বলল, বাঘ মামা, আমি আগে বনের পাখিদের অত্যাচার করতাম, কিন্তু এখন আমাকে বনের পাখিরা সবাই অত্যাচার করছে। যেদিকে যাই তারা আমাকে দেখে ঢিল চড়ছে। বনের পাখিরা তোমাকে সবাই অত্যাচার করছে, কিন্তু তোমার যে রাগ আছে সেটা তো তুমি দেখাবে। সেটা দেখালে আর কোনো বনের পাখি তোমার উপরে অত্যাচার করবে না। তুমি একটা কথা মনে রেখো, তুমি যতই শক্তিশালী হও না কেন, তুমি যদি একদম চুপ থাকো তাহলে তোমার উপরে সবাই আক্রমণ করবে। এটা তুমি ঠিক কথা বলেছো বাঘ মামা। তাই তো দেখছি চুপ থাকার কারণে বনের পাখিরাও আমার উপরে ঢিল ছুঁড়ে মারে। এখন থেকে তোমাকে যেই ঢিল ছুঁড়ে মারবে, তোমার যে রাগ সেটা দেখাবে, তাহলে আর কোনোদিন তোমার উপরে ঢিল ছুঁড়ে মারবে না। বাঘ এসব কথা বলার পরে বনের কোনো পাখি আর সাপকে দেখে ঢিল ছুঁড়ে মারলো না।